সো হ্যালো এভরিওয়ান, আমি মাহমুদুল হাসান। সো আজকের এই ভিডিওতে আমি মালয়েশিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসার পর যে ৫টা ইম্পোর্টেন্ট অ্যাপস আপনাদের অবশ্যই দরকার হবে। তো সেই ৫টা অ্যাপস সম্পর্কে আলোচনা করব। তো এই অ্যাপসগুলো ইনস্টল করলে আপনি অনেক স্ক্যাম থেকে বাঁচতে পারবেন। ঠিক আছে? দেন আপনার অনেক প্রসেসগুলো অনেক ইজি হবে। সো মানে সবকিছু একদম ফিজিবল থাকবে। মানে আপনি খুব ইজিলি সবকিছু চেক করতে পারবেন। ঠিক আছে? বা আপনার লাইফে ডে টু ডে লাইফে অনেক কাজে আসবে অ্যাপসগুলা। সো ফার্স্টে যে অ্যাপস নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাপ, যেটা হচ্ছে ইএমজিএস হাব। তো এই অ্যাপসটা আসলে অনেকে ইনস্টল করে না, এবং সেক্ষেত্রে কি হয়, তো যখন আর কি মানে আপনারা অনেকেই তো বাংলাদেশের যারা স্টুডেন্ট আছে তারা ম্যাক্সিমাম হচ্ছে এজেন্সি দিয়ে প্রসেস করে। সো সেখানে কিছু কিছু অসাধু এজেন্সি আছে যারা আর কি বলে যে প্রসেসটা আটকে গেছে বা এখানে টাকা লাগবে, এরকম উল্টাপাল্টা অনেক বুঝ দেয়। তো সেক্ষেত্রে যদি আপনি ইএমজিএস হাব এই অ্যাপসটা যদি ইনস্টল করেন আপনার ফোনে, তাহলে আপনি ইজিলি আপনার যে মালয়েশিয়ার যে আসার প্রোগ্রেস সেগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। এটা হচ্ছে একটা বেস্ট অ্যাপস। আপনার মানে কত পার্সেন্ট হলো আপনার ইএমজিএস, আপনার কি এখন কোন আপডেট চলতেছে, তো সেগুলো আপনি ইএমজিএস হাবের মাধ্যমে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? এবং আপনার যেটা হচ্ছে আহ, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যখন এয়ারপোর্টে মানে যখন আর কি ইএমজিএসটা করবেন, তখন আর কি আপনার ওইখানে কিউআর স্ক্যান করতে হয়। সেটা হচ্ছে ইএমজিএস হাবের অ্যাপস দিয়ে। সো নাম্বার 2 তে আমি যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে মানে মালয়েশিয়াতে আসার পর আপনার মাস্ট যে অ্যাপসটা দরকার হবে সেটা হচ্ছে টাচ এন্ড গো ওয়ালেট। সো হোয়াট ইজ টাচ এন্ড গো ওয়ালেট? টাচ এন্ড গো ওয়ালেট আমি যদি সংক্ষেপে আপনাদের মানে এক্সপ্লেন করি, টাচ এন্ড গো ওয়ালেট হচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম বিকাশ, রকেট, নগদ এগুলোর মতো আর কি। তো বাট এগুলো থেকে বেটার, ওই বাংলাদেশের মতো না, এগুলো থেকে বেটার, অনেকটাই বেটার। ঠিক আছে? সো এই অ্যাপসটা থাকলে আপনি মানে যে কোনো সুপার শপে পেমেন্ট করতে পারবেন, যে কোনো শপে, যে কোনো গাড়ি ভাড়া বা যে কোনো কিছুতে আপনি পেমেন্ট করতে পারবেন। এবং টিএনজি অ্যাপস থাকলে আপনার ওইখানে একটা অপশন থাকে যে টিএনজি কার্ড। সো আপনি চাইলে টিএনজি কার্ডের মাধ্যমে আপনি মেট্রো স্টেশন আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? বিভিন্ন টোল দিতে পারবেন আপনি ওই কার্ডের মাধ্যমে। তো আপনি সেটা টিএনজি অ্যাপসের মাধ্যমেই আর কি, টাচ এন্ড গো ওয়ালেট যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মধ্যেই এটা পেয়ে যাবেন। এবং আপনি চাইলে এই অ্যাপসটি দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্টও করতে পারবেন কোনো রকম কোনো হ্যাসেল ছাড়াই। সো নাম্বার 3 তে আমি যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো, এটাকে আসলে একটা সেপারেট অ্যাপ্লিকেশনে রাখা যায় না। সো দ্যাটস ওয়াই আমি ৩ টা অ্যাপ্লিকেশন রাখছি। তো অ্যাপ্লিকেশনগুলোর নাম হলো প্রপার্টি গুরু, আইব্লিক, মুদা অ্যান্ড স্পিড হোম। সো এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই অ্যাপস গুলার আসলে কাজ কি? তো এই অ্যাপস গুলার কাজ আসলে মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। এই অ্যাপস গুলার মানে আপনি এত উপকার পাবেন এই অ্যাপস গুলো ইউজ করলে। কারণ হচ্ছে আমরা যখন মালয়েশিয়াতে আসি বা আমরা যখন এজেন্সির মাধ্যমে আসি, তারা হয়তোবা টাকা চায় যে আমরা রুম খুঁজে দিচ্ছি, তুমি আমাকে পে করো। বা অনেক স্ক্যাম হয়ে থাকে আরকি, মানে বাসা খোঁজার ক্ষেত্রে আরকি। সো এই অ্যাপস গুলো থাকলে আপনি নিজে থেকে আপনার নিজের মন মতো, ইচ্ছা মতো আপনি যেকোনো বাসা দেখতে পারবেন, এবং দেন আপনি ওই বাসাগুলো দেখে ভিজিট করে দেন আপনি পেমেন্ট করতে পারবেন বা ওই বাসাগুলো নিতে পারবেন। সো বাট আপনি যদি দালালের মাধ্যমে বা আপনার এজেন্সির মাধ্যমে যদি আপনি বাসা নিতে চান, তাহলে ওরা অনেক ঝামেলা করতে পারে। সো দ্যাটস ওয়াই আপনি যদি মালয়েশিয়াতে আসার পরে বাসা খুঁজতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশন গুলো আপনার খুবই দরকার হবে। সো আমি অ্যাপ্লিকেশনগুলোর নাম আরেকবার বলে দিচ্ছি। প্রপার্টি গুরু, আইব্লিক, মুদা অ্যান্ড হচ্ছে স্পিড হোম। তো সবগুলো অ্যাপের লোগো আমি দিয়ে রাখছি। তো আপনারা জাস্ট এগুলা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো এর এর মধ্যে একটা বেস্ট একটা অ্যাপস হচ্ছে স্পিড হোম। কেন এটা বেস্ট? কারণ এখানে আপনি কোনো রকম ডিপোজিট ছাড়াই আপনি বাসা নিতে পারবেন আরকি। রুম রেন্ট নিতে পারবেন উইথআউট এনি ডিপোজিট। সো মেইনলি হয় কি, আমরা যখন কোনো রুম রেন্ট নিতে চাই তখন আমাদের আরকি ডিপোজিট নেয় আরকি। বিশেষ করে চাইনিজ এজেন্ট যারা আছে তারা আরকি ২ মাসের ডিপোজিট রাখে। তো সেক্ষেত্রে এটা অনেকের জন্য হ্যাসেল হয়ে যায়। বাট আপনি যদি স্পিড হোম অ্যাপটা ইউজ করেন, তাহলে আপনার কোনো রকম কোনো ডিপোজিট দেওয়া লাগবে না। মানে আপনি ডিপোজিট ছাড়াই রুম রেন্ট নিতে পারবেন। ৪ নম্বরে আমি যে অ্যাপসটা রেখেছি সেটা হচ্ছে আপনার বিশেষ করে যাতায়াতের জন্য মানে একদম মাস্ট। মানে মালয়েশিয়াতে আপনি যখন যাতায়াত করবেন তখন আপনার এই অ্যাপসটা মাস্ট দরকার হবে। সেটা হচ্ছে গ্রাব অথবা ইনড্রাইভ অথবা আপনার হচ্ছে বোল্ট। তো ৩ টা অ্যাপসে আমি রাখছি, কারণ হচ্ছে একেক সময় একেক অ্যাপসে একেক রকমের সুযোগ সুবিধা থাকে। কোনো অ্যাপস হয়তোবা আপনি কোথাও যাবেন তখন আরকি দাম বেশি দেখাইতে পারে। কোনো অ্যাপসের দাম কম দেখাইতে পারে। কোনোটার ফ্যাসিলিটি মানে ফাস্ট, তারা আরকি ফাস্ট আসে, বা কোনোটা একটু স্লো আসে। সো এই অ্যাপসগুলো হচ্ছে লাইক বাংলাদেশের উবারের মতো আরকি। হ্যাঁ? যারা আপনার উবার ইউজ করছেন বা পাঠাও ইউজ করছেন তারা হয়তোবা রিলেট করতে পারতেছেন। সো আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি যেকোনো জায়গায় চলে যেতে পারবেন। আপনার ফোন দিয়ে বুক করে আপনি যেকোনো জায়গায় চলে যেতে পারবেন কার নিয়ে। ঠিক আছে? তো এই অ্যাপসগুলো মাস্ট আপনার থাকা প্রয়োজন। সো ৫ নাম্বারে আমি যে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলব সেটা হচ্ছে মাই র‍্যাপিড পালস অ্যান্ড মুভ ইট। সো এই ২ টা অ্যাপস কি? এই ২ টা অ্যাপস হচ্ছে আপনি আর তো প্রতিদিন গ্র্যাব বা বোল্টে বা ইনড্রাইভ এ যাওয়া আসা করতে পারবেন না, তাই না? এটা অনেকের ক্ষেত্রে হয়তোবা সম্ভব না। তো তারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যেকোনো রুট বা যেকোনো মেট্রো স্টেশন
বা সব এলআরটি স্টেশন সবগুলো ট্র্যাক করতে পারবেন এবং আপনি খুব সহজে যাতায়াত করতে পারবেন। মানে এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি চিপ বাজেটে যেকোনো জায়গায় যাওয়া আসা করতে পারবেন। সো এট লাস্ট যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যে ইনফরমেশন গুলো আপনাকে দিচ্ছি, এগুলো আপনাকে কোনো এজেন্সি হাতে ধরে কখনোই বলবে না। ঠিক আছে? তারা আপনাকে জাস্ট মুখে, মুখে বলবে যে, "আসো, আসো আমার কাছে আসো।" দেন পরে আপনাকে এয়ারপোর্টে আসার পরে আর আপনাকে চিনবে না। আমি অনেক স্টুডেন্টদের দেখছি যারা হচ্ছে এজেন্সির মাধ্যমে আসছে কিন্তু আসার পরে তারা তাদের আরকি কোনো সাপোর্ট এজেন্সি দেয় নাই। সো এরকম অনেক ঘটনা আছে মালয়েশিয়াতে। তো যারা মালয়েশিয়াতে আরকি অ্যাজ এ স্টুডেন্ট ভিসা হিসেবে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই এজেন্সিকে এভয়েড করবেন। পারলে নিজে, নিজে এপ্লাই করবেন অথবা যদি আপনি না পারেন বা কোন রকম যদি হেল্প দরকার হয়, আমার WhatsApp নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি। এখানে আমার সাথে কনট্যাক্ট করতে পারেন। আমি যতদূর সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। সো দ্যাটস ওয়াই আপনারা যদি মানে বাস খেতে না চান তাহলে এজেন্সি এভয়েড করেন। আমি নিজেও এজেন্সি দিয়ে বাস খাইছি। তো আই হ্যাভ হিউজ এক্সপেরিয়েন্স। ঠিক আছে? আমার এখনো আরকি আমি এজেন্সির কাছে টাকা পাই কিন্তু আমার টাকাটা দিচ্ছে না। সো আপনারা যারা এইরকম সিচুয়েশন থেকে মানে আমি আপনাদের রক্ষা করতে চাই। কারণ আমি যেহেতু ভুক্তভোগী। সো আমি চাই আপনারা কেউ এজেন্সির মাধ্যমে এসে বিপদে না পড়েন। সো সেক্ষেত্রে আপনি নিজে, নিজে এপ্লাই করতে পারবেন। আমি আপনাদের ফুল প্রসেস দেখায় দেব। আর যদি আপনি না পারেন বা আমার মাধ্যমে যদি এপ্লাই করতে চান, আমি যদি সব কাজ করে দেবে আপনার আসার পরে যদি আমি এয়ারপোর্ট পিকআপ বা আপনাকে যদি আমি মেডিকেল পাস সবকিছুতে যদি আমি যদি হেল্প করি, তাহলে আপনারা চাইলে আমার সাথে কনট্যাক্ট করতে পারেন WhatsApp নাম্বারে। আমি আপনাদের মানে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সো টেক কেয়ার। বাই।